এবং পরে যখন ঋতুদা চলে যান অনেকদিন পর ছবির পরিকল্পনা যখন হচ্ছে, মাথার মধ্যে বিষয়টা ছিল তোর পরিবারের কাছে কেউ ভাই ইন্দ্রনীলদা, মানে আমরা চিট্টুদা বলি, আর্ট ডিরেক্টর, আন্তর্জাতিক মানে 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 মানের একজন আর্ট ডিরেক্টর এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন আর্ট ডিরেক্টর। অবশ্যই আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু আমাদের, আমি আগেই বলেছি, জ্যেষ্ঠ পুত্র অবশ্যই ঋতুর মূল ভাবনা এবং কৌশিকের পরিচালনা। নিশ্চয়ই বুঝতেই পারছেন যে সম্পূর্ণ বাংলা ছবি পয়লা বৈশাখের পরেই আমরা উপহার দিতে চলেছি এবং আমি খুব সৌভাগ্যবান মনে করি, কারণ একজন পরিচালক যিনি আজকে আমাদের মধ্যে নেই, তার সঙ্গে 9টা ছবি করার সুযোগ পেয়েছি। আর একজনের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রচুর দিন ধরে ছিল। তিনি আমাকে নিয়ে কখনোই ছবি করতেন না, কিন্তু করলেন যখন পরপর 3টে ছবি আমরা একসঙ্গে করলাম। এটা অনেক আগে গল্পটা শোনা মুখে, মানে আইডিয়াটা শোনা, এবং সেটার কাজ শুরুও করেছিলেন, চিত্রনাট্য লিখেছিলেন অনেকটা, তারপরে বন্ধ হয়ে যায় আর ছবিটা করবেন না বলে, কারণ তখন অটোগ্রাফ বলে সৃজিত মুখার্জিতে ছবি হচ্ছিল, বলে না দুটো সুপারস্টার নিয়ে ছবি করবে না, আর পড়েছিল। তো এই দীর্ঘদিন পর আলোচনায় এই কথাটা আবার আমার কানে শোনা, মুম্বাদারও শোনা, মুম্বাদা আবার দৃশ্য অনেক শুনেছি, আমি অল্প শুনেছিলাম, এবং সেটা গিয়ে ওনার পরিবারের কাছে গিয়ে, চিঙ্কুদার কাছে গিয়ে, ইন্দ্রনীল ঘোষের কাছে গিয়ে আমরা অনুমতি নিই এবং নিয়ে আমরা ছবি শুরু করি, নতুন করে নিজের মতন করে চিত্রনাট্য রচনা করে, এবং মূল ভাবনার মধ্যে যে সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলো যতটা সম্ভব আমাদের ক্ষমতা অনুযায়ী গ্রহণ করে, কারণ সেই মানুষটা তো নেই, তার ভাবনাটাকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা, এবং সেটা নিশ্চয়ই যাতে দেখে আমার ছবির মতনই মনে হয় সেইভাবেই বানানো। কিন্তু সেই ছবির মধ্যে যে মাধুর্য, সেই ছবির মধ্যে যে গভীর একটা সমাজতত্ত্ব আছে, তার একটা জায়গা যেন ওই ছবিটার মধ্যে ঠিকভাবে থাকে আপ্রাণ চেষ্টা করেছি আমার ক্ষমতা অনুযায়ী, এবং সবাই সাহায্য করেছে। বোম্বাদা অনেক জিনিস ইনপুট দিয়েছেন এই ছবির মধ্যে, যে কীভাবে সুন্দর করা যায় জিনিসটা, এবং চেষ্টা করেছি অন্যভাবে, বলবো আমি কাহিনিটাকেই সাজিয়ে নিতে অন্যভাবে। আশা করছি সবার ভালো লাগবে, ঋতুদা দেখলে হয়তো নিশ্চয়ই খুশি হতেন। যে কোনো জুটি আজকে ইন্টারেস্টিং হলে পরেই ভালো। হ্যাঁ, আজকে এমন ছবি চলছে যারা কখনো আগে জুটি হয়েছে ভাবা যায় না, কাজে সেরকম মানুষ কন্টেন্ট দেখতে চাইছেন, মানুষ বিষয় দেখতে চাইছেন, উপস্থাপনা দেখতে চাইছেন, ভালো কন্টেন্ট এবং ভালো উপস্থাপনা, সেটা যদি আমরা পেরে থাকি তাহলে লোকের ভালো লাগবে ছবি, এবং আমাদের ছবি দেখে তো আমরা অত্যন্ত খুশি। এবং ট্রেলার দেখে, এই ট্রেলার দেখলে পরে ছবির মুড বোঝা যায়, তো ছবির মেজাজ বোঝা যায়। আই এম ভেরি হ্যাপি অ্যাজ আ মেকার যে ছবিটা এই জায়গাতে আসতে পেরেছে, এবং আমার ভালো লাগছে ভাবতে একজন সিনেমার কর্মী হিসেবে আমাদের সিনিয়র একজন মানুষ যিনি অকাল প্রয়াণে চলে গেছেন, তার একটা ভাবনাকে আমরা মানে রূপলী পর্দা পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি, এটাই অনেক বড় মানে আমার পুরো দক্ষিণ। আমি দুই ভাইয়ের মধ্যেকার বোন, আমার চরিত্রের নাম ইলা বরং দাদার উপর সম্পূর্ণ মানে তার বিশ্বাস, তার ভরসা, তার আসল ভরসার জায়গাটাই তার বর্দার উপর রাগ একদমই নেই। তবে ইলার চরিত্রে অনেকগুলো পরত আছে, সেই পরতগুলো মুখে বললে ভালো লাগবে না শুনতে বা দেখতে। আমার মনে হয় থিয়েটারে গিয়ে ইলাকে এক্সপ্লোর করলেই বেশি ভালো লাগবে দর্শক। যাই মানে আমি জানি না, আমার নিজের ব্যক্তিগত জায়গা থেকে, তবে ইন্ডাস্ট্রিগত জায়গা থেকে কোথাও আস্তে আস্তে জ্যেষ্ঠ পুত্র হয়ে গেছি। সমস্যা হোক কিছু হলেই আমাকে ডাকে। কিন্তু আমি বলছি এটা না, দুটো দিক আছে আসলে। এই সিনেমাটার যেটা মজা হচ্ছে যে শুধু সুপারস্টার বলবো না, আমি সুপারস্টারটা অটোগ্রাফের পরে অনেক দিন পরে করলাম, কিন্তু এটা হচ্ছে একজন সেলিব্রিটি যার বাইরে একটা চেহারা আছে, তার বাইরের একটা কন্ট্রিবিউশন আছে, তার বাইরের একটা চাহিদা আছে, সেই সমস্ত সব মিলিয়ে একটা মানুষ তৈরি হয়, যেটা সে বহু বছর পরে যেতে যেতে সেটা তার একটা স্ট্রাকচার্ড হয়ে যায়। আর একটা সে কিন্তু ব্যক্তিগত একটা মানুষ, যার বড়ো ভাই হিসেবে দায়িত্ব আছে, যার বন্ধু হিসেবে দায়িত্ব আছে, যার ফ্যামিলির প্রতি একটা দায়িত্ব আছে। কিন্তু এই দুটো মানুষ, একটা মানুষকে এই দুটো কিন্তু সারাক্ষণ মানে অল্টার করতে থাকে, এটা আমাদের জীবনে হয়ে থাকে, এবং প্রায়োরিটিটা খুঁজে পারে না। মানে আমি জানি এটা আমার প্রায়োরিটি না ওটা প্রায়োরিটি, তার জন্য কিছু জিনিস চলে যায় জীবন থেকে, কিছু জিনিস হারিয়ে যায়, কিছু জিনিস রয়ে যায়। তো এরকমই একটা মডেল নিয়ে ছবিটা। আর হ্যাঁ, মানে এই ছবিটা হয়তো অনেক দিন আগেই করতেন ঋতু আমাদের অনেক দিন আগেই এটা করতে পারতেন। আসলে এই ছবিটা যখন উনি ভেবেছিলেন তখন আমি অটোগ্রাফের জন্য কমিট করা দিয়ে, এটা আমি অনেকবার বলেছি, তখন আমি ওকে বলেছিলাম তুই কিছুদিন ওয়েট কর, জাস্ট একটা সুপারস্টার করেছে, আমি একটু গ্যাপ নিয়ে করতেছি। সেই গ্যাপটার তো সময় তিনি জানেন, অবশ্যই তিনি চলে গেছে, কিন্তু ওর এই ভাবনাটা রয়ে গেছিলো। আমরা কোনো ভেবেচিন্তে নয়, কিন্তু হঠাৎই এখন যেহেতু আমাদের বাঙালিরা খুঁজে বেড়াচ্ছেন, তার গল্প ভাবতে ভাবতে কৌশিকেরও মাথায় ছিল, কারণ এই ঋতুর এমনই একটা হ্যাবিট ছিল লোকের সাথে কথা বলতে। তো আমরা মনে হয়েছিলাম যে দেখি গল্পটা পাওয়া যায়, তো অবশ্যই
গল্পটাকে ভাবনাটাকে নিয়ে সুন্দর ভালো একটা স্ক্রিপ্ট তৈরি করে ছবিটা তৈরি করা হয়েছিল। এইটা না বড় ভাই, ছোট ভাই, বোন, ফ্যামিলি এবং দায়িত্ব রাখা, দায়িত্ব ভাঙা, দায়িত্ব গড়া, এই ভাই বোনদের নিয়ে তো নানা রকম গল্প প্রায় প্রত্যেক বাড়িতে আছে, যার ভালো দিক আছে, মন্দ দিক আছে, ছোটোবেলার ঝগড়া আছে, বড়োবেলার ঝগড়া আছে, আবার ভালোবাসাও আছে, কিন্তু এই সম্পর্কটা শেষ হয় এরকম একটা অসম্ভব। এবং ওই ঋতুর যে স্টাইলগুলো ছিল, 2 দিনের গল্প বা 3 দিনের গল্প, এটাও একটা বড় দিনের গল্প না, একটু অল্প সময়ের মধ্যে একটু গল্প না, সব মিলিয়ে আমার মনে হয় একটা অন্য, আর কৌশিক একটা নিজস্ব ধারা তো আছে, সেই ধারারই একটি ছবি এবং আমি খুব হ্যাপি। দুই ভাইয়ের মাঝখানে আমি মোটেই দেওয়াল হয়ে দাঁড়াইনি, তবে ট্রেলারের সূত্র ধরে বলতে পারি যে চরিত্রটা জ্যেষ্ঠ পুত্রকে বলতে পারে যে কী এমন কথা ছিল যেটা সকালে বলা গেল না, এর থেকে বোঝা যায় যে এমন একটা চরিত্র যার কাছে রাত বিরেতে জ্যেষ্ঠ পুত্র আসতে পারে, এমন একটা চরিত্র যে জ্যেষ্ঠ পুত্রকে বলতে পারে সেই অথরিটি নিয়ে যে এখন নয় সকালে এসে বলো, বা এমন একটা চরিত্র যার উপরে জ্যেষ্ঠ পুত্র ভরসা করতে পারে। এরকম একটা চরিত্র, এইটুকুনি ক্লু দিলাম, এর বেশি কিছু বলা বারণ।